আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে বলবো যে মুমিন ব্যক্তির মৃত্যু কেমন হবে এবং কিভাবে একজন মুমিন ব্যক্তির জান কবজ করা হবে সে সম্পর্কে একটি বিস্তারিত সত্য ঘটনা। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম এবং আমরা তার কবর পর্যন্ত পৌঁছালাম। তখনও তাকে কবরে শোয়ানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি লাঠির মাথা দিয়ে জমিনে আঘাত করেন। অতঃপর তিনি উপর দিকে মাথা তোলেন এবং বলেন, তোমরা আল্লাহর আযাব থেকে আশ্রয় চাও। এই কথা তিনি 2 থেকে 3 বার বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করেন এবং আখিরাতে পাড়ি দেয় অর্থাৎ তার মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল। তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন ও আতর। তারা মৃত ব্যক্তির চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেশতা মৃত ব্যক্তির মাথার কাছে বসেন। মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন আত্মা বেরিয়ে আসে, যেভাবে কলসি থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তখন ফেরেশতারা আত্মাকে ধারণ করেন, তাকে বেহেশতের আতর মেখে যত্নে কাফনে রাখেন। সেই কাফন থেকে পৃথিবীর সর্বোত্তম সুঘ্রাণ বের হতে থাকবে। তারপর তারা সেই আত্মা নিয়ে আকাশে উড়ে যান। তারা যখন কোনো ফেরেশতার দলের কাছ দিয়ে অতিক্রম করবে, তখন ফেরেশতারা বলবে, এটি একটি উত্তম আত্মা। বহনকারী ফেরেশতা বলবে, এটি অমুকের আত্মা, অর্থাৎ তার দুনিয়াতে যে নাম ছিল সে নামের পরিচয় দেবেন। তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলে দিতে বলবেন। তখন দরজা খুলে দেওয়া হবে। তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবেন। সপ্তম আসমান পর্যন্ত এভাবেই চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আদেশ দেবেন, আমার বান্দার দপ্তর লিখে রাখো। আর ইল্লিয়িন হচ্ছে সপ্তম আসমানে, যেখানে আত্মার সংরক্ষণের স্থান। এরপর আত্মাকে পুনরায় জমিনে তার দেহে ফেরত পাঠানো হবে। এরপর দুজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? আত্মা বলবে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞেস করবেন, তোমার দিন কি? আত্মা বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, তোমার কাছে প্রেরিত লোকটি কে? আত্মা বলবে, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞেস করবেন, তুমি কিভাবে জানো? আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও এবং বেহেশতের একটি দরজা তাদের খুলে দাও। তখন সে বেহেশতের সুঘ্রাণ ও প্রশান্তি লাভ করবে। তার কবরকে নিজ চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। তারপর তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একটি লোক আসবে, যার পরনে সুতির কাপড় ও শরীরে সুঘ্রাণ থাকবে। সে বলবে, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই সেই দিন যেদিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আত্মা প্রশ্ন করবে, তুমি কে? সুন্দর চেহারা নিয়ে আমাকে সুসংবাদ দিচ্ছ? লোকটি উত্তর দেবে, আমি তোমার নেক আমল ও ভালো কাজ। তারপর আত্মা ফরিয়াদ করতে থাকবে, হে আমার রব, কিয়ামত কায়েম করো, যেন আমি আমার পরিবার পরিজন ও মাল সম্পদের কাছে যেতে পারি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। পরকালের প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত উত্তম প্রতিদান লাভের তৌফিক দান করুন। আমিন।